হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ এভরিবডি, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অ্যানাদার ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি এক জায়গায়, সেই যাত্রাটা সম্পূর্ণ তোমাদের দেখাবো। এখন কিভাবে যাব, কত টাকা লাগবে ভাড়া, কয়টা গাড়ি চেঞ্জ করতে হবে, সবগুলোই তোমাদের দেখাবো। তো চলো আমরা পথে যেতে যেতে কথা বলি, আমাদের যাত্রাটা শুরু করা যায়। এখন আমরা বের হয়ে পড়লাম, আর হাতে ধরিয়ে দিয়েছে চাল কুমড়া। তো এগুলা সব মনে করো যে মাসিদের বাসায় যাবে, আর আমি যাচ্ছি দিদিদের বাসায়। তো কোনো ব্যাপার না, ওইখান থেকে মাসিদের বাসায় দিয়ে দিব। এগুলা মোটে না হলেও 6 থেকে 7 কেজি হবে। হ্যাঁ, আমার এদিকে নাজেহাল অবস্থা, এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে মনে করো যে ওইগুলা ধরে আছে। 6-7 কেজি এক হাতে আর এক হাতে ক্যামেরা, মানে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন নিয়ে আসি, হাফ কিলো পর্যন্ত। এখন বর্তমানে আমরা ভ্যানে আছি, তো মা আর আমি যাচ্ছি দিদিদের বাসায়। সামনে ভিউটা যদি তোমাদের একটু দেখাই, অসাধারণ একটা ভিউ। এখানে শত শত বিঘির ঘের আছে। আমরা কিন্তু এখন হাই রোডের খুব কাছেই চলে এসেছি, আর 4 থেকে 5 মিনিট সময় লাগবে আমাদের হাই রোডে উঠতে। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো যে আমি এখন এই রোদের ভিতরে সুইটার কেন পরে আছি? তো তারও একটা কারণ আছে, সেটা হচ্ছে অত দূর, মানে বেশি দূর যাবো না, তার জন্য একটা ব্যাগ লাগবে। তো ব্যাগ আর কি করতে নিব, ঠিক আছে। আর আরো একটা জিনিস, যে আমার ভয়েসটা কিন্তু এমন না, ঠান্ডা লাগার কারণে এমন হয়ে গেছে আমার ভয়েসটা। আর এই সাইডে তোমরা একটা জায়গা দেখতে পাচ্ছ, সাতক্ষীরার ভাইরাল একটি জায়গা, সুন্দর একটি জায়গা। তো এই জায়গাটা আমরা খুব সুন্দরভাবে দেখাবো। এই জায়গাটা, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই সুন্দরতম একটা জায়গা যেখানে সবাই বিকালে ঘুরতে আসে। আর এইখানে আছে একটা ছোট একটা মিনি পার্ক আছে। তো এই পার্কটার ভিতরে আমরা একদিন যাব। আজকে তো সময় নাই, আজকে তো অন্য জায়গায় যাচ্ছি, আমরা অন্যদিন যাব। তোমরা একটু দেখতে পাচ্ছ, গাছপালার কারণে হয়তো বা নাও দেখতে পারো এখান থেকে দেখো। আর এটা ছোটদের খেলা করার জন্য অনেক সুন্দরতম একটা জায়গা, ছবি তোলার মতন একটা জায়গা, ঠিক আছে। এইখানে কিন্তু গাছপালার পরিপূর্ণ আছে, একটা ছায়া আছে। তো সবাই কিন্তু এইখানে ঘুরতে আসে। তো এই দেখো, বিসি ইকো পার্ক নামে পরিচিত এটা। তো আমরা এখন যে রাস্তাটায় আছি, রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো আমাদের মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লাগবে সেখানে পৌঁছাতে। আর এই যে রাস্তাটা, তোমরা বাগাল ব্রিজের ওইখান থেকে কুলিয়া, পারুলিয়া, তারপরে গাজীরহাট, কালীগঞ্জ, এই পর্যন্ত রাস্তা খারাপ, ঠিক আছে। এই পর্যন্ত রাস্তা খারাপ। এই যে আওয়াজ, মানে প্রচুর পরিমাণে আওয়াজ। আর সামনে ভিউটা আপনি দেখতে যাচ্ছে, রাস্তা কিন্তু খারাপ হলে। তোমরা যতটুকু দেখতে পাচ্ছ যে ঢালাই করতেছে, ঠিক আছে। রাস্তা পুরোটাই মনে হয় সম্পূর্ণটাই ঢালাই হবে, শুরু করে দিয়েছে আমাদের রাস্তার কাজটা। এবং যতটুকু তোমাদের দেখাতে পারতেছি ততটুকুই দেখো। এখন রাস্তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন তোমাদের বলি যে আমি দিদিদের বাসায় কেন যাচ্ছি, কোন একটা উদ্দেশ্যে যাওয়া আছে। তো হঠাৎ করে কেন যাচ্ছি, তো ওইখানে একটা বিয়ে আছে। তো বিয়ে আছে যেহেতু, সেহেতু সে দাওয়ায় যাই, সে দিদিদের বাসা আছে, সে বিয়ে আছে, তো দাওয়ায় যাই। এদিকে দেখো যে প্রত্যেকটা জায়গায় কিন্তু কালভেট তৈরি হচ্ছে, সুন্দর করে কালভেট তৈরি হচ্ছে। ফাইনালি আমরা কিন্তু গন্তব্যস্থানে চলে এসেছি। এটা হচ্ছে কুলিয়া ব্রিজ। অনেক ধাক্কাধাক্কির পর সিএনজি থেকে নেমে ভাড়াটাকে মিটিয়ে এখন আমরা এই আর একটা ভ্যানে উঠলাম। তো এখন দিদিদের বাড়িতে যেতে গেলে আর একটা ভ্যান নিতে হবে। এখন যাচ্ছি দিদিদের বাড়িতে, আর আমার ছোট্ট একটা ভাগ্নি আছে, তার জন্য এই খাবারগুলা নিলাম। তো অনেক কিছুই নিতাম তার জন্য, কিন্তু সেই দোকানটা আমি খোলা পাই না। যে দোকান থেকে আমি এই জিনিসপাতি নিই বা খাবার দাবার কিনে ওর জন্য, সেই দোকানটাই আমি খোলা পাই নাই। তো বিকল্প পদ্ধতি এইগুলাই নিতে হইলো। তো ফাইনালি আমরা ভ্যানের থেকে নামলাম। নামার পরে এখন আমরা হাঁটা ধরছি। হ্যাঁ, আমরা হাঁটতেছি, আর 2 মিনিট আমরা চলে যাব দিদিদের বাসায়। তো সেখানে গিয়ে কথা বলি। তো অনেক কষ্টের পরে আমরা দিদিদের বাসায় আসলাম। তোমরা তো দেখলে যে রাস্তা কতটা খারাপ ছিল। তো দিদিদের বাসায় যেহেতু আসলাম, আজকে তো ভালো মন্দ থাকবেই অবশ্যই, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবেন নেক্সট একটা ব্লগ ভিডিওতে। টাটা।